কাজে তাহা করে না, সুদ খায় আবার 5 ওয়াক্ত নামাজটাও ছাড়ে না। মানে শুধু খায় নামাজও পড়ে, আছে না নাই? ঘুষও খায় নামাজ পড়ে, আছে না নাই? কথা কোন আছে না নাই? ওরাই নেতা হয় সমাজের পরে, ও আল্লাহ রহম কর রে, ও আল্লাহ রহম কর রে। খারাপ লাগতেছে আপনাদের? আসল কথায় হাত দিছি দেখি মন খারাপ। ভাই নামাজ পড়ি আপনি করবেন কি? 50 বছর থেকে নামাজ পড়তেছেন, কথা কর না কেন? ভাইরা আমার, নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার আগে, ঈমান আনয়ন করার আগে আপনার অন্তরটা পরিষ্কার করার দরকার। বলুন তো আছে না নাই? আচ্ছা এবার বলুন তো ভাইরা আমার, নামাজের জন্য ওযু শর্ত আছে না? নামাজের আগে ওযু লাগবে না? ওযু লাগবে না? ওযু যদি আপনার না হয় নামাজ হবে? ওযু যদি না হয় নামাজ আপনার হবে না। তাহলে নামাজ পড়ার 5টি, নামাজ কবুল হওয়ার 5টি শর্ত। 1 নাম্বার শর্ত হইল আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। কি পবিত্রতা বলেন? 1 নাম্বার কি? পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যদি পবিত্রতা অর্জন না করেন, নামাজ পড়িয়ে আপনার কোনো লাভ নাই। পবিত্রতার আলোচনা অন্যদিকে, ওই দিকে আমার যাওয়ার সময় নাই। আমি যে আয়াতে কারিমা ধরেছি ওই দিকের দিকে আমি যেতে চাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আচ্ছা আমাদের এখানে মহিলা মা বোন আইসে নাই? এই ছাত্ররা, এই 3 জন, একটা পাও আগা যাবে না, বসো। এই মুরব্বি, মুরব্বি, মুরব্বি বসেন, কেউ উঠতে পারবেন না। এ ভাই তোমরা দুজন দাঁড়া আছেন কেন? বসো ভাই, 10 টাকা আমার কাছে নিয়ে যা, পান খাও, পান খাওয়া, তাও বসো। আইসো, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমাদের এখানে মা বোন আসছে কি আসে নাই? আসে নাই? আসে নাই? পুরুষের থেকে মহিলা বলে বেশি। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মহিলা মা বোনদেরকে আকর্ষণ করে বলছি, আপনারা একটু আগে আগে বসেন, পিছনে মা বোনদেরকে বসানোর সুযোগ করে দেন। মহিলা মা বোনদেরও ওয়াজ আছে সামনে। মহিলা মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা এখন আমাদের 9 দেশের সরকার, ওরা হলো এখন প্রত্যেকের ঘরের সরকার। কথা কর না কেন? আরো কথা কর না কেন? ঠিক না বেঠে? ওরা হলো এখন ঘরের সরকার, ওরা হলো আমাদের ঘরের মহাজন। টাকা কামাই করে পুরুষ বাড়ি গেলে কয় কি, কত টাকা কামাই করছেন মুখ জমা দাও। কথা কর না কেন? আমি জীবনে এই কাম করি না, কিন্তু আমার বউ কবার সাহস পায় না, আজ কত টাকা কামাই করছেন। আমি বললাম কথা নাই, তোমার কি লাগবে যেটা কইবে। কথা কর না কেন? তুমি লিস্ট দিবা, আমি 1 দিন না পারি, 2 দিন না পারি, 3 দিনে তোমার লিস্ট পূরণ করে দেব, কিন্তু কত কামাই করছি তোমার জানার দরকার নাই। জমা আমি তোমাকে দিয়ে পাবার নই। আমি যদি মরি, আমার এই পেছন নিয়ে আমি টাকা নিয়ে মরি যাবো। কথা কর না কেন? তাহলে মহিলা মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা হলো ঘরের সরকার, ওরা হলো আমাদের মহাজন। আমাদের মধ্যে কিছু কিছু স্বামীদেরকে ওনারাই করতেছে শাসন। এই যে কথা কয় না ভাই, মানে স্ত্রীরা স্বামীদেরকে শাসন করে কিভাবে জানেন? স্ত্রী যাহা কইবে স্বামী তাহাই শুনবে। এ বাড়ি রাজারহাটে নাই? আওয়াজ দেন, নাই? নাই? আমার মনে হয় নাই। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই হলো আমাদের দেশের সরকার, ওনারাই হলো আমাদের ঘরের মহাজন। ওনারাই করতেছেন বর্তমান আমাদের মতো স্বামীদেরকেই শাসন। মাঝে মাঝে ঘর তালা দিয়া স্বামীদেরকে পিটন দেয়, এরকম মহিলা আছে না নাই? তার মানে মাঝে মাঝে ঘর স্বামীদেরকে দরজা লাগাইয়া দেয় কষা পিটন। কথা কয় না ভাই? এ বাড়ি আছে না নাই? মহিলা মা বোনদের জন্য সামনে ওয়াজ আছে। আমার ভাইয়েরা, মহিলা মা বোনদের জন্য কাজ হলো 4টা। জোরে কোন কয়টা? আওয়াজ দেন, আরো জোরে। জোর হলো না? আপনাদের ভলিউম কমে গেছে কে ভাই? একটু জোরে কইতে পারেন না? ভলিউম কমিয়ে দিলে তো হবে না ভাই। মহিলা মা বোনের কাজ কয়টা? জোরে কোন কাজ কয়টা? আরো জোরে। জোর হলো না? মহিলা মা বোনদের কাজ হলো 4টা। আল্লাহ যেন ডাক দেব না, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেব না, গো মহিলারা,
ও মায়েরা, ও বোনেরা, আল্লাহ মহিলাদেরকে ডাক দিয়ে বলছেন, ও মহিলারা, তোমরা বাহিরে বের হবা না। জাহিলি যুগের মতো চেহারা প্রদর্শন করে বাহিরে তোমাদের বের হওয়া যাবে না। কারণ তোমাদের চেহারা দেখবে হলো তোমাদের আপনজন পুরুষেরা। তোমাদের আপনজন পুরুষ ছাড়া বাহিরে যাদেরকে চেহারা দেখাও, তাদের বৈশিষ্ট্য হয়েছে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জাহিলি যুগের মহিলাদের বৈশিষ্ট্য ছিল 4টা। কারণ তারা দেহ ব্যবসা করত। এক কথায় বেশ্যাখানার যেই ব্যবসাটা করত তারা, আমার ভাইরা খুব ভালো করে কান লাগান, মা এবং বোনেরা খুব ভালো করে কান লাগান। 4টি কাজ করলে 8টা জান্নাতের দরজা দিয়া জান্নাত। কিন্তু জাহিলি যুগের মতো যদি আপনি চলেন, বৈশিষ্ট্য আছে আপনার 4টা। খুব ভালো করে কান লাগান। 4টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, ও মা ও বোন, আপনি এই কালের বেশ্যার মতো চলাফেরা, ওই কালের জাহিলি যুগের মতো যারা দেহ ব্যবসা করেছে ওরা আর বর্তমান সময়ের 4টা বৈশিষ্ট্যধারী মহিলা সমান সমান। কথা কন না কেন? যেই 4টা চরিত্র বৈশিষ্ট্য থাকলে জাহিলি যুগের দেহ ব্যবসাকারী মহিলারা বর্তমান বাংলাদেশের রাজারহাটের মহিলারা সমান সমান। ওই 4টা বিষয় শোনার দরকার, বলুন আছে না নাই? তাকবীর দিতে হবে জোরে, শয়তানের মাথা যেন ঘোরে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার বৈশিষ্ট্য জাহিলি যুগের মা বোনদের, জাহিলি যুগের যারা মেয়েরা দেহ ব্যবসা করেছিল, 1 নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো ঠোঁটের মধ্যে এমন ভাবে লিপস্টিক দেয়, রংপুর থেকে মনে হয় বান্দরের 5 পাখ্যান হাওলাত করি আনছে। নাই নাই নাই। ও মা বোন, খুব ভালো করে গান লাগান। রাজারহাটের মায়েরা, রাজারহাটের বোনেরা, জাহিলি যুগের মতো মেয়েদের মতো যদি আপনি চলাফেরা করেন, জাহিলি যুগের মায়েদের বৈশিষ্ট্য হলো 4টা। 1 নাম্বার লিপস্টিক যদি আপনি ঠোঁটে দেন, ঠোঁটে দিয়া রাস্তায় বের হবেন, যত পুরুষ আপনাকে দেখবে, আমি যখন দেখি, আমার নজরে যখন পড়ে, বলবেন হুজুরও আপনিও দেখেন। চোখ খোলা থাকে, সামনে পড়লে একটু না দেখলে বলবো কি? কথা কর না কেন? লিপস্টিক ঠোঁটে দিয়ে যখন রাস্তায় বের হয় জাহিলি যুগের মেয়েরা, এইবার বলতো যে আমি এখন রেডি, তোমরা আসো। কথা কর না কেন? ওই বৈশিষ্ট্যকারী মহিলা জাহিলি যুগের মহিলা সমান সমান। কথা কন না গান। 2 নম্বর জাহিলি যুগের মহিলাদের বৈশিষ্ট্য হলো স্বামী থাক আর না থাক, বাহিরে বের হইতে গেলেই কপালে একটা টিপ দেয়। তার মানে বুঝাইতে চায় আমি হলাম ওই জাহিলি যুগের ওটিয়া। কথা কন না কেন? 1 নম্বর হলো ঠোঁটে লিপস্টিক, লাল টুকটুকা বান্দরের পাছা লাগায় নিছে। 2 নাম্বার কপালে টিক, তার মানে আমি রেডি। কিছু দেখেন দেখেন না দেখেন নাই, কপালে টিপ দেখলেই বুঝবেন আমি ওই কামের লোক। কথা কয় না? নাম্বার 3, ভালো করে বুঝে নেন আমার ভাইয়েরা, আমার রাজারহাটের মায়েরা, কান লাগায় দেন। 1 নাম্বার ঠোঁটে হলো লিপস্টিক, 2 নাম্বার কপালে হলো টিপ। জাহিলি যুগের মহিলাদের মতো চলাফেরা করার বৈশিষ্ট্য বলছিলাম 4টি। কারণ যদি আপনার ভিতরে থাকে, জাহিলি যুগের মহিলা দেহ ব্যবসাকারী যারা রাজারহাটে, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মহিলার থাকে, ওরা আর এরা সমান। 1 নাম্বার বলছিলাম ঠোঁটে লিপস্টিক, 2 নাম্বার বলছিলাম কপালে টিপ, 3 নাম্বার শোনার দরকার আছে না নাই? তাকবীর লিল্লাহে তাকবীর। 3 নাম্বার আল্লাহ দিছে ভুরু, ওই পার্কো যাইয়া কেসি দিয়া ভুরু চিকন করি আনে। তার মানে ওই মাইশক দেখবা চায় 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, ভুরু চিকন থাকলেই মনে হবে ওই এক মনে হয় 13 বছরের চেংড়ির মতো লাগবে। কথা কন না কেন? ও আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে কান লাগান। জাহিলি যুগের মহিলাদের বৈশিষ্ট্য ছিল 3 নাম্বার, ভুরু ফেলাক যারা করে, আল্লাহ দিছে পশম, আল্লাহ দিছে ভুরু ফেলাক, আল্লাহ দিছে হলো হেলমেট, আল্লাহ দিছে হলো হেলমেট। আপনি যদি হেলমেট কি কাটিয়া ছাটিয়া ছোট বানায় নিতে চান, তাহলে বুঝতে হবে জাহিলি যুগের মহিলার যেই চরিত্র, আপনারও সেই চরিত্র। ওরা এরা সমান সমান। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে মা বোন, ভালো করে কান লাগান।
জাহিলি যুগের মহিলাদের 4টা বৈশিষ্ট্য। 1 নাম্বার ঠোঁটে লিপস্টিক, 2 নাম্বার কপালে টিপ, 3 নাম্বার হরফুরু পেলাক, 4 নাম্বারটা শোনার দরকার বলে না আছে না নাই? 4 নম্বরে মা বোন খুব ভালো করে কান লাগান, আল্লাহ দিয়েছে লম্বা লম্বা চুল, ওই যায় কেসি দিয়ে আগাল কাটে। কথা কন না কান। জাহিলি যুগের দেহ ব্যবসায়ী মহিলাদের চরিত্র ছিল লম্বা লম্বা চুল কেটে দিয়া খাটো বানায় নিয়া ওই বারে বারে মাথা ঝাঁকি মারে আর কয় আমি রেডি। কথা কন না কেন? বাংলাদেশেও যদি জাহিলি যুগের মতো ওই মা মায়েদের মতো, বোনেদের মতো, মহিলাদের মতো, দেহ ব্যবসায়ীদের মতো 4টা বৈশিষ্ট্য বাংলাদেশের মহিলাদের দেখা যায়, বুঝবেন ওরা আর এরা সমান সমান। আমার বিশ্বাস রাজারহাটের কোন মহিলার ভিতরে এই 4টার একটাও নাই। না, আমার চোখে তো পড়ে না ভাই। যদি থাকে আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত নেন মা এবং বোন, আপনার চেহারা আপনার স্বামীকেই দেখাবেন, আর কাউকে দেখানোর কোনো সুযোগ, বলেন সুযোগ, সুযোগ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি বলছিলাম আমার আলোচনা, নিজের অন্তরকে পরিষ্কার করতে হইলে কি করা দরকার? আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, রাজারহাটবাসীর আমার ভাইয়েরা, আমি বলছিলাম নিজের অন্তরটাকে পরিষ্কার করার পরে ঈমান আনয়ন করতে হবে। নিজের অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে নামাজটাও গলত, ঈমানটাও গলত, ইবাদতটাও গলত। আগে অন্তর পরিষ্কার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত বর্জন করার জন্য রাজি আছি না নাই? তাকবীর লিল্লাহ, তাকবীর। তাহলে আজকের আলোচনার বিষয় জন্য কি ছিল ভাই? আরো জোরে, জোর হলো না? একটু সোজা হন সবাই দেখি আপনারা। বাস, এটা হলো মানে মোরামুরি সোজা আর কি। আর ওই সোজা মানে একেবারে জিত পাড়াং, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকবীর লিল্লাহি, তাকবীর। আচ্ছা, আপনারা বোতলে পানি খান না? খান তো। বোতলে পানি খাইতে গেলে 1 বোতল পানির মধ্যে যদি, আচ্ছা পানির কথা কইলাম না, পানি খাইছেন কিনি, খাওয়ার পরে 1 বোতল পানির ভিতরে আপনি দুধ নিছেন। কি নিছেন? 1 লিটারই বোতলের ভিতরে আপনি দুধ নিছেন 3 পোয়া। কয় পোয়া? বাকি থাকলো কতটুকু? ওই যেই লোক দুধ বিক্রি করছে 3 পোয়ার থেকে একটু বেশি আনছে, মানে আরো আধা পোয়া বেশি। তাহলে 3 পোয়ার সাথে আধা পোয়া ফ্রি দিছে আপনাকে। তাহলে কয় পোয়া হইলো? কথা কন না কেন? 3.5 পোয়া হইলো। 3.5 পোয়া দুধ আপনি বোতলের মধ্যে নিয়ে একেবারে রাজারহাট বাজার সংলগ্ন আব্দুস সাত্তার মাদ্রাসার লেট্রিনের পাশে গিয়া আপনি সুন্দর করে এখানে পেশাব করছেন হাফ পোয়ার মতো। কয় পোয়া? বোঝেন নাই কথা মনে হয়। আমি ক্লিয়ার আপনাকে বুঝাচ্ছি, খুব ভালো করে কান লাগান। 3 পোয়া দুধ কিনেছেন, হাফ পোয়া ফ্রি নিছেন। আব্দুস সাত্তার মাদ্রাসার লেট্রিনের পাশে গিয়া অল্প এখানে কুতি পেশাব করছেন ঠান্ডার দিন। কিসের দিন? ঠান্ডার দিন। অল্প একটা কুতি পেশাব করছেন হাফ পোয়া। এখন আপনার বোতলটা মোটামুটি ফিল আপ হয়েছে আর কি, তাও অল্প একটা বাকি আছে। এইবার বলুন তো, আপনি যদি আসিয়া একেবারে আপনার একেবারে খুব কাছের একজন আত্মীয় যা যদি কোন ভাই দুধ কিনছি 3 পোয়া, ফাও দিছে হাফ পোয়া, মুতি আনছ হাফ পোয়া, এখন তুই খা। খাবে? ভাই হাসার জন্য বলি নাই, খাবে? আওয়াজ দেন, খাবে নাকি? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, খুব ভালো করে কান লাগান। 3.5 পোয়া দুধের ভিতরে যদি হাফ পোয়া পেশাব দেওয়ার পরে আপনার কোনো আত্মীয় স্বজনকে দিলে যদি না খায়, ওইটা যদি হারাম হয়ে যায়, হাফ পোয়া পেশাবের জন্য যদি 3.5 পোয়া দুধ যদি নষ্ট হয়ে যায়, আমার ভাইরা অন্তর পরিষ্কার করতে হবে কিভাবে? খুব ভালো করে কান লাগায় দেন। আপনি নামাজও পড়েন ঠিক, আপনি যাকাতও দেন ঠিক, রোজাও আপনি করেন ঠিক, হজও আপনি করেছেন 3 বার, ওমরাও করেছেন 4 বার। আমার ভাইয়েরা খুব ভালো করে কান লাগাবেন। 3 ভাগের 1 ভাগ যদি খারাপ জিনিস হয়, সেইটা যদি 1 ভাগ খারাপ হওয়ার জন্য 3 ভাগের যদি
কোনো মূল্য না থাকে, আমার ভাইরা নামাজও পড়েন ঠিক, ওটা হলো এক ভাগ, হ্যাঁ হজও করেন ঠিক, ওটাও আপনার এক ভাগ, যাকাতও দেন ঠিক, ওটাও আপনার এক ভাগ, হালাল হারাম সব কিছু করেন ঠিক, ইবাদত বন্দেগী করেন সেটাও আপনার এক ভাগ। কিন্তু শুধু তাগুতকে বর্জন না করেন, অন্তর যদি পরিষ্কার না করেন, কোরআনুল কারীমের আইন যদি আপনি পছন্দ না করেন, ওই যে বোতলের 3.5 পোয়া দুধ যেমন হাফ পোয়া পেশাব নষ্ট করে দিল, হাফ পোয়া পেশাবের জন্য যেমন 3.5 পোয়া দুধের কোনো দাম নাই। আপনি নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, দান সদকা করেন, কপালও কালো করেছেন, কিন্তু আমার ভাইরা তাগুতের সাথে বন্ধুত্ব ছাড়তে পারেন নাই। যেমন 3 পোয়া দুধের কোনো দাম নাই, কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন হবে, এইটা যদি আপনি না চান, 1 ভাগের জন্য 10 ভাগ, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। কষ্ট পেলেন আপনারা সবাই? রাগ করলেন? এখন আসেন আমার ভাইরা, ডাইরেক্ট আলোচনার দিকে আমি গিয়েছি। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন 2টা। 1 নম্বর হলো আল্লাহর দাওয়াত দেওয়া, 2 নম্বর হলো তাগুত বর্জন করা। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাগুত সম্পর্কে তো বুঝলাম না। তাগুত হলো এই পৃথিবীতে 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। তাগুত হলো পৃথিবীতে 3 প্রকার আমার ভাইরা। 1 নম্বরে তাগুত, খারাপ লাগতেছে বুঝি আপনাদের? হ্যাঁ, তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বলেন তো, এই যে মরণ যে হবে আমাদের, সোজা যে আমরা হব, এর ভিতরে 1 নাম্বার মানুষ হলো পুরুষ, 2 নাম্বার মানুষ হলো মহিলা, 3 নাম্বার মহিলাও নয় পুরুষও নয়, তার নাম কি? জোরে কোন, আরো জোরে। রাজারহাটে গেলে দেখা যায়, মাঝে মাঝে আমিও দেখি, কিন্তু গাড়ির থেকে নামে মনে হয় যে মহিলা আসলো, পরে ভালো করে দেখবেন তো মহিলাও নয় পুরুষও নয়, তার নাম কি? হিজরা। পুরুষ মারা গেলে জানাজা হয় লিহাজাল, মহিলা মারা গেলে জানাজা হয় লিহাজিহিল। এইবার বলুন তো, হিজরা মারা গেলে কোনটা হইবে জানার দরকার আছে না নাই? কুষ্টিয়ার গেছি মাহফিল করার জন্য, ওইখানে এক হিজরা সুন্দর করে একটা সুরকুট লেগেছে, হুজুর জানাজা করার দোয়া আপনি কইলেন, পুরুষ মারা গাইলে লিহাজাল, মহিলা মারা গাইলে লিহাজিহিল। আল্লাহ যে আমাকে হিজড়ে বানাইছে, আমার জানাজা কি হইবে? আমি কই, আল্লাহ রে, 30 বছর থেকে লেখাপড়া করতেছি, মানে ন্যাংটা কাল থেকে আর কি, কিন্তু এখনো পর্যন্ত এই দলিলটা পাই নাই, পড়াশোনা করার দরকার। আমি বললাম যে আগামী বছর ইনশাল্লাহ আনসার দিব। বিপদ হয় নাই? হয় নাই? জোরে কোন হয় নাই? তাহলে পুরুষ মারা গাইলে লিহাজাল, মহিলা মারা গাইলে লিহাজিহিল, হিজড়ে মারা গাইলে কি হইবে জানার দরকার। সর্বশেষ তাকবীর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। 10-15 মিনিট। ভাইরা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে গান লাগান। তাগুত আপনাকে বর্জন করতে হবে আমার ভাইয়েরা, বলছিলাম অন্তরকে পরিষ্কার করতে হবে। এই পৃথিবীতে তাগুত শব্দের অর্থ আছে সীমালঙ্ঘনকারী। এই তাগুদের ভিতরে সিরিয়াল দিয়েছি আমি 3টা। 1 নম্বর তাগুত হলো আমাদের মাঝখানে, আমি যাহা বলবো আপনারা সবাই তা বলবেন। 1 নম্বর তাগুতের নাম হলো শয়তান। জোরে কোন, আওয়াজ দেন আরো জোরে। 1 নম্বর তাগুতের নাম হলো শয়তান, 2 নম্বর তাগুতের নাম হলো শাসক। জোরে কোন, নামটা কি? 1 নম্বর হলো শয়তান, 2 নম্বর হলো শাসক, 3 নম্বর হলো বিচারক। জোরে কোন। এইবার মুখস্থ করেন, তাগুত কয় প্রকার? 1 নম্বর হলো শয়তান, 2 নম্বর হলো শাসক, 3 নম্বর হলো বিচারক। এবার বলুন তো, 3 নম্বরের এই 3 সিরিয়ালের পরিচয় জানার দরকার আছে না নাই? তাকবীর দিতে হবে জোরে, শয়তানের মাথা জোরে ঘোরে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, এই দুনিয়াতে শয়তান আমরা চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের যদি আমি আচরণগুলা বলি, যেই মানুষগুলার ভিতরে এই আচরণগুলা থাকবে, আপনি বুঝবেন ওইটা হলো মানুষ রূপী শয়তান। জোরে কোন, আরো জোরে।
যেই আচরণগুলোর কথা আমি বলবো আমার ভাইরা, আচরণগুলো আমি নোট করেছি 7টা আচরণ। 7টা আচরণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা মানুষরূপী শয়তান হয়ে যায়। এইবার আসেন ডাইরেক্ট কথায়। 1 নাম্বার, শয়তানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, শয়তানের 1 নাম্বার চরিত্র হলো, ওই শয়তান সবসময় অহংকারী হয়। আমরা যখন চেয়ারে বসি, আমার অহংকারের ঠেলায় চায়ের বোতল পর্যন্ত, চায়ের কাপ পর্যন্ত মনে হয় ভয় পায়। কথা কন না কেন? আপনি যেই চেয়ারে বসেছেন, আপনার যদি অহংকার থাকে, শয়তানের 1 নাম্বার চরিত্র হলো অহংকার। আপনি যেই চেয়ারেই বসবেন না কেন, আপনি যেখানেই থাকবেন না কেন, যেই দায়িত্বশীল হবেন না কেন, যদি অহংকারী হন, বুঝতে হবে মানুষরূপী কি। তাহলে তাগুত 1 নাম্বার বলছিলাম, 1 নাম্বার তাগুতের নাম হলো শয়তান। এই শয়তানের বৈশিষ্ট্য হলো 7টা। 1 নাম্বার হলো অহংকারী। 2 নাম্বার আমার ভাইরা সীমা লঙ্ঘনকারী। কোরআন মানবে না, হাদিস মানবে না, রাসূল মানবে না, আদর্শ মানবে না, আলেম ওলামাকে মানবে না, আলেম ওলামাদেরকে গালি দিতেও তার মুখে কোনো বাজবে না। আমার ভাইরা 2 নাম্বার হলো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী তার মানে বেয়াদবি যদি থাকে, সীমা লঙ্ঘনকারী যদি থাকে, বুঝতে হবে ওই লোকটা মানুষ না, মানুষরূপী বলেন কি। 1 নম্বরে হলো অহংকার, 2 নাম্বার হলো সীমা লঙ্ঘনকারী। আমাদের ভিতরে যদি থাকে, তাহলে বুঝতে হবে আমরা মানুষ নই, বরং মানুষরূপী শয়তান। আমার ভাইরা, আর বাকিগুলা জানার দরকার আছে না নাই? তাকবীর লিল্লাহ, তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহ তাকবীর। আপনারা কি কষ্ট পাইতেছেন? এই কথা কোনা কয় শেষ করতেছি। আমরা ফজরের নামাজে যাই না, আরাম মতো ল্যাপ মাথা দিয়ে ঘুম। আছে না, আছে না, আছে না? কেমন করে ঘুমাও তুমি? আব্দুল কুদ্দুস ভাই কই? রেডি করেন সবাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হইতে পারে জহরেই জানাজা তোমার, এমন তো হইতে পারে জহরেই জানাজা। আল্লাহু আকবার। মনে করেন আজকে ওয়াজ শুনে যে ঘুমাইছেন, মরণ হইতে পারে না, এই বিশ্বাস তো আছে। কার কার বিশ্বাস নাই? বিশ্বাস আছে, সকলের বিশ্বাস আমাদের মরণ হইতে পারে। আপনি দিলটা একটু খুব নরম করে দেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হইতে পারে জহরেই জানাজা তোমার, এমন তো হইতে পারে জহরেই জানাজা। আল্লাহু আকবার। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তো পট্টা হয় নামাজের উপরে। ঠিক না বেঠে? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তো পট্টা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, ও ভাই এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হইতে পারে জহরেই জানাজা তোমার, এমন তো হইতে পারে আসরেই জানাজা তোমার, এমন তো হইতে পারে বাদ ফজরেই জানাজা। কষ্ট পাবেন আপনারা? আমার আলোচনা এখানে শেষ। আল্লাহ পাক যদি কখনো হায়াতে রাখেন, আলোচনা করার সুযোগ পেয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো আমলের নিয়তে নিয়ে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে মুত্তাকিন ঈমানদার যেন হতে পারি, তাগুতকে যেন বর্জন করতে পারি, শয়তানকে যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর লিল্লাহ, তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, লিল্লাহ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রে বাবা, এটা উল্টি পড়ে করে।